a very awesome experience. I think there can be nothing better than this because this place is full of green and we have come here from Dhaka. We are really enjoying this. Everyone, all of us here, we are having a great time. This place is more special to me because জোহা টিভি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জোহা টিভির নিউ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি বরগুনা পাথরঘাটায় অবস্থিত হরিণবাড়িয়া। স্থানীয়রা যাকে হরিণঘাটা নামেই চেনে। হরিণঘাটা পর্যটন কেন্দ্র পাথরঘাটা পৌরসভা থেকে 6 কিলোমিটার দূরে বিষখালী নদীর তীরে হরিণঘাটা গ্রামে অবস্থিত এই হরিণবাড়িয়া ইকো পার্ক 5600 একরের পর্যটন কেন্দ্রের সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে প্রবেশ করতে রয়েছে একটি সুদৃশ্য ব্রিজ। আমি আসছি পিরোজপুর জেলার ভান্ডারী উপজেলা থেকে। ওই ছোট উপজেলা যে সমস্ত দর্শনীয় প্লেস আছে তাদের এগুলো চলে আসে, সেখান থেকে দেখে দেখে আমি এটা ধারণা। আমার বাড়ি আমতলি। কেমন লাগছে? হ্যাঁ, এখনো। জি, আপনার বাড়ি? আমাদের পটুয়াখালী। কেমন লাগলো জায়গা? এখন পর্যন্ত ঘুরি নাই, তবে পিক দেখে ভালো লাগছে, তার জন্যই আসা আমাদের। রিয়া মানে অনেক ভালো লাগছে, সত্যি কথা। গাছপালা, ফ্রেশ বাতাস, ঢাকাতে তো এগুলো আমরা একদমই পাই না। জি, এখানে সুন্দর সি বিচ আছে যেটা কুয়াকাটা থেকে কম না। সি বিচে যাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, সি বিচে এখানে হ্যাঁ। না, এখানে সি বিচে এখনো যাই নাই। ওটা কোথায়? আমার নাম নরিন ইসলাম। আমি ঢাকা থেকে আসছি। তো এখানে এসে মানে সবুজ রাস্তা, পুরা রাস্তায় একদম সবুজ দেখতে দেখতে এলাম। তারপরে সবুজের মধ্যে এসে মানে চারিদিক ঘোরাফেরা করছি। আবার থেকে জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে, মানে এগুলা দেখে অনেক আমরা এনজয় করছি, অনেক ভালো লেগেছে। ছোট ছোট লাল কাঁকড়া, মানে না আসলে আমাদের দেশের যে এত পরিধি, এত নদী, মানে বরিশাল না আসলে আমরা দেখতে পারতাম না। এখানে এসে খুবই ভালো লেগেছে। যে সমস্ত দর্শনার্থী এখনো আসেননি তাদের জন্য কি বলবেন? মানে আমাদের দেশের মানে সব কিছুই দেখা উচিত, অনেক প্রকৃতি সমৃদ্ধ, এটাই তাদের উদ্দেশ্যে বলতে চাই। ধন্যবাদ। জি, Nafisa Hussain. A very awesome experience. I think there can be nothing better than this because this place is full of green and we have come here from Dhaka and I think we are really enjoying this. Everyone, all of us here. My family, my relatives, my Khalamoni, she is with me. We are having a great time. What is special? I think the speciality of this place is obviously Kuakata. We have enjoyed there, but I think this place is more special to me because I have come closer to greenery, and I think I can get fresh oxygen here, which there is a lacking in Dhaka. Obviously, the pollution there, and yes, the speciality of Borishal is the khal. Thank you, Nafisa. ব্রিজ পার হয়ে গভীর জঙ্গলে প্রবেশের জন্য অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য রয়েছে 950 মিটারের ফুট ট্রেল বা পায়ে হাঁটা ব্রিজ। ব্রিজটি লালদিয়া সি বিচ পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। গাঢ় সবুজের স্নিগ্ধতা আর পাখিদের কিচিরমিচির শব্দে মুহূর্তে আপনাকে নিয়ে যাবে এক অন্য ভুবনে। একটি নির্মল দিন উপভোগের জন্য আসতে পারেন এই হরিণঘাটা ইকো পার্কে। এখানে আছে সারি সারি ঝাউবন, কেওড়া, সুন্দরী গাছ সহ নানান গাছপালা, ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্য দিয়ে নান্দনিক এই যে পথটি দেখতে পাচ্ছেন, অদূর ভবিষ্যতে হয়তো একদম সি বিচ পর্যন্ত যাবে। এখানে রয়েছে নানান রঙের পাখি। আপনার যদি ভাগ্য ভালো হয় হরিণেরও দেখা পেয়ে যেতে পারেন। বনের এই নান্দনিক সৌন্দর্য আরও চমৎকারভাবে উপভোগ করার জন্য রয়েছে একটি ওয়াচ টাওয়ার। নৌ ভ্রমণের জন্য সুব্যবস্থা আছে এখানে। প্রিয় দর্শক, হরিণঘাটা ইকো পার্কে আবু বকর সিদ্দিক ঢাকা ফুড ভিলেজ রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন। এখানে আছে শিশুদের জন্য বিনোদনের চমৎকার ব্যবস্থা।
আছে আপনার প্রিয় সব আইটেম। ওরা উদ্বোধন করে গেছে। কেমন সাড়া পাচ্ছেন? না, মোটামুটি ভালো সাড়া পাচ্ছি এবং এটা সুন্দর হয়েছে, এটা সবাই বলতেছে। কারণ আমি বাচ্চাদের জন্য চিত্ত বিনোদনের জন্য একটু ব্যবস্থা রেখেছি যে বাচ্চারা খেলতে পারে। তারপরে এখানে নানান বিভিন্ন ধরনের আয়োজন হচ্ছে, যেটা এখানে এসে মানুষ যাতে করে অভুক্ত না যায়, এটার জন্য একটা ব্যবস্থা করছি, যে তাতে করে জোয়া টিভির দর্শকদের যে ইনভাইট করছি যে আপনারা চলে আসবেন এখানে। প্রিয় দর্শক, তো কবে আসছেন আপনি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, জোহা টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।